ব্রিটিশ ভারতের জমিদারি ব্যবস্থার ভেতর এক রহস্যময় এবং শক্তিশালী নাম তালুকদার, যারা শুধু জমির মালিকই ছিলেন না, ছিলেন ব্রিটিশ শাসনের চোখ, নাক, কান। আজ জানব তালুকদার শ্রেণীর গোপন ক্ষমতা, তাদের উত্থান আর পতনের ইতিহাস, মাত্র ৩ মিনিটে। তালুকদার শব্দটি এসেছে তালুক থেকে, অর্থাৎ নির্দিষ্ট জমির পরিমাণ। যারা একটি এলাকার জমি, প্রজা এবং রাজস্ব সংগ্রহের দায়িত্ব পেতেন তাদেরই বলা হতো তালুকদার। তারা ছিলেন জমিদারের ঠিক নিচে, কিন্তু অনেক ক্ষেত্রে জমিদারের চেয়েও বেশি প্রভাবশালী। ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল ভারতের গ্রামগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে স্থানীয় প্রভাবশালী শক্তিকে ব্যবহার করা সবচেয়ে লাভজনক। তাই তালুকদারদের হাতে দেওয়া হয় রাজস্ব সংগ্রহ, কৃষকদের তদারকি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং সবচেয়ে বড় কথা ব্রিটিশ স্বার্থ রক্ষা। তাদেরকে দেওয়া হতো জমি, সম্মান আর শাসনের বিশেষ অধিকার। তালুকদাররা চাইলেই কারো জমি কেড়ে নিতে পারতেন, চাইলেই প্রজার ভাড়া বাড়াতে পারতেন। তাদের নিজেদের আদালত ছিল নিজস্ব গুন্ডাবাহিনী, আর ছিল ব্রিটিশ দপ্তরের সরাসরি সমর্থন। অনেক তালুকদার গ্রামের মানুষের কাছে ছোট রাজার মতোই আচরণ করতেন। একদিকে ব্রিটিশ সরকারের কঠোর ট্যাক্স, অন্যদিকে তালুকদারদের অতিরিক্ত দাবি, ফলে কৃষকদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। অনেক জায়গায় তালুকদারদের অত্যাচার বন্ধ করতে কৃষক বিদ্রোহ দেখা যায়। ভূমি দাসত্ব, চিরস্থায়ী বন্দোবস্ত আর শোষণের চক্র সব মিলিয়ে বাংলার কৃষক সমাজ এক অদ্ভুত দুঃসময় আটকে পড়ে। স্বাধীনতা আন্দোলন জোরদার হলে তালুকদারদের প্রতি মানুষের ক্ষোভ বাড়তে থাকে। তারপর ১৯৫০-এর জমিদারি উচ্ছেদ আইন, যা তালুকদার, জমিদার, মহাজন সবাইকে জমির মালিকানা ছাড়তে বাধ্য করে। এভাবেই প্রায় ১০০ বছরের ওপর দাঁড়ানো তালুকদার শ্রেণী শেষ হয়ে যায় ইতিহাসের পাতায়। এমন আরও ইতিহাস জানতে ভিডিওটি লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।